আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের নবম অধ্যায়ের এটা হচ্ছে 98 পৃষ্ঠার অঙ্কগুলো, এই যে 98 পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্ক বা ডাকের অঙ্ক এগুলো সমাধান করে দিব। তো দেখো, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ বোঝার চেষ্টা করো। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো দেখো, এখানে আছে যে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10-7 কিলোমিটার উত্তরে, অর্থাৎ 10/7 কিলোমিটার উত্তরে, এবং ফাহিমের বাড়ি 10-3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? তাহলে দেখো, বিদ্যালয় থেকে একটা হচ্ছে উত্তরে, মনির বাড়ি হচ্ছে উত্তরে, আর উত্তর দিকে হচ্ছে মনির বাড়ি, আর ফাহিমের বাড়ি হচ্ছে দক্ষিণে। তাহলে দুইজনে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? তাহলে দেখো, এখানে কি লিখবো আমরা? এখানে যে পুরা দেখো, এখানে লেখা আছে, এটাই আমরা লিখবো যে মনির বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি এত কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যে কথাটাই আমি এখানে লিখলাম যে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10/7 কিলোমিটার, 10/7 কিলোমিটার উত্তরে, এবং ফাহিমের বাড়ি 10/3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখন সুতরাং মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব, এখানে কি বলছে? মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? তাহলে কি লিখবা? যে সুতরাং মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব। তাহলে কি করতে হবে? এই দুইটা যোগ করতে হবে, এই যে 10/7 আর 10/3, এই দুইটা যোগ করতে হবে। তাহলে দূরত্ব দেখো, আমি 10/7 যোগ 10/3 যোগ করলাম। এখন এই 10 আর 10-এর লসাগু কত হবে? 10ই হবে। 10 আর 10-এর লসাগু একই হবে, অর্থাৎ দুইটা যদি একই হয় তাহলে 10ই হয়। আর লসাগু তো তোমাদের আমি আগেও করে দেখেছি, যেমন 10 আর 10, 10কে 10 দিয়ে দিলে 10 একে 10, 10 একে 10, 10 হবে। 10 লসাগু হলো। এখন এই 10কে 10 দিয়ে আমি ভাগ করলে 1 হয়, 1কে 7 দিয়ে গুণ করলে 7 হয়, যোগ আবার 10কে 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে 1 হয়, 10 একে 10, 1, 1কে আবার 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 একে 3। আর সহজভাবে হচ্ছে 10, দুইটা একই না হর, এজন্য তুমি একটা মানে একই হর, যত হর থাকবে তত এখানে বসাবে 10। তারপর উপরে কত আছে? 7 যোগ 3 বসিয়ে দিবে, দিয়ে এখানে কিলোমিটার লিখবে সমান 10। এখানে 7 আর 3 যোগ করলে নিচে 10 লিখলাম, আর উপরে 7 আর 3 যোগ করলে কত হয়? 7, 8, 9, 10, 10 হবে। এখন এই 10কে 10 দিয়ে ভাগ, এটা কিন্তু ভাগ, এই দেখো ভাগ করলে 10 একে 10, এই যে 1 হলো। অর্থাৎ উপরে হর এবং লব যদি একই হয় তাহলে দুইটাই কত হবে? 1 হবে। ফল কত হবে? 1 হবে। এটা কিন্তু ভাগ, 10 একে 10, 1 হবে। এই যে এখন 1 কিলোমিটার। অর্থাৎ তোমরা সহজভাবে যদি উপরে হর এবং লব একই হয় তাহলে 1 বসিয়ে দিবে তোমরা। উত্তর 1 কিলোমিটার। তারপরেরটা দেখো, বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7/5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 7/3 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি? এখন দেখো, বিদ্যালয় থেকে, তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7/5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 7/3 কিলোমিটার। যেহেতু এই যে বড় কোনটা, হর যদি একই হয়, এখানেও 7 এখানেও 7, আর উপরে লব হচ্ছে 3 আর 5, তাহলে আমরা জানি যে যদি হর একই হয় তাহলে উপরে লব যেটা বড় সেটা বড়, তাহলে এটা বেশি। তাহলে আমি এখানে লিখেছি যেহেতু 7/5, তারপরে এই যে চিহ্ন দিলাম বড় চিহ্ন, এই যে এটার ভিতরে যে থাকবে এটা হচ্ছে বড়, তারপরে হচ্ছে কি 7/3 দিয়ে, সুতরাং বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি, অর্থাৎ এই যে এটা স্বামীর বাড়ির দূরত্ব, তাহলে এটা বেশি হবে। এটা বেশি না, এই যে চিহ্নটা দিছি, যেটার ভিতরে যেটা থাকবে ওটা হচ্ছে বেশি, তাহলে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি, সুতরাং দূরত্ব বেশি। এখন এই যে 7/5 বিয়োগ 7/3 আমি বিয়োগ করব। বিয়োগ করলে দেখো এখানে কত হয়? 7 আর 7-এর লসাগু হবে 7। এখন এই 7 দিয়ে 7কে ভাগ করলে হয় 1, 1কে 5 দিয়ে গুণ করলে হয় 5 একে 5, বিয়োগ এই যে 7 দিয়ে 7কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 3 দিয়ে গুণ করলে হয় 3, তাহলে 5 বিয়োগ 3, তাহলে 7-এর এই যে এখানে 5 থেকে 3 বাদ দিলে হয় 2, তাহলে উত্তর 7/2, এই যে 7-এর 2 কিলোমিটার।
তারপরটা দেখো, একটি কেকের সাথে 4 অংশ রেজাকে এবং সাথে 3 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? তাহলে দেখো এটা কিভাবে করবে, তোমরা লিখবে যে একটি কেকের রেজাকে দেওয়া হলো এত অংশ, অথবা একটি কেকের রেজাকে দেওয়া হলো এত অংশ, অথবা লিখতে পারো রেজাকে কেক দেওয়া হলো এত অংশ, যেভাবে লেখো লিখতে পারবে। তারপর রনিকে দেওয়া হলো 7-এর 3 অংশ, সুতরাং রনি অপেক্ষা রেজাকে বেশি দেওয়া হলো। এই যে এটা দেখে দেখে লিখবা যে রনি অপেক্ষা রেজাকে রনি অপেক্ষা বেশি দেওয়া হলো এই যে 7-এর 4 বিয়োগ 7-এর 3 অংশ সমান। এখন 7 আর 7-এর লসাগু হচ্ছে 7, এখানে কত হবে 4 বিয়োগ 3, অর্থাৎ 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 আর 4 গুণ করলে 4 একে 4, বিয়োগ 7 দিয়ে গুণ করলে ভাগ করলে হয় 1, 7 একে 7, আর 1কে 3 দিয়ে গুণ করলে হয় 3। তাহলে 7-এর এই যে 4 থেকে 3 বাদ দিলে হয় 1 অংশ। উত্তর 7-এর 1 অংশ। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো তোমরা। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ভালো থাকবে সবাই, পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।